আমি যখন কইছি জামাত আমাদের শত্রু, এরা আলবত রাজাকার ছিল, বিএনপিরা কইছে হারে এরা তো আসলে খালাতো ভাই লাগে মনে হয়। ফজলু কি কয়, এখন কিন্তু সবাই কয়, এমনকি আমার নেতা তারেক রহমান সাহেব কয় যে মুক্তিযুদ্ধই হলো বাংলাদেশের ভিত্তি, আর এরা হইল রাজাকার এবং বেঈমান। কথাটা বলেন। আমি আবারও বলছি, এইটাকে অন্ধকারের দেশ বানানো যাবে না, এটাকে পূর্বদের দেশ বানানো যাবে না, এটাকে আফগানিস্তান বানানো যাবে না। তাহলে আত্মহত্যা কর্ম যদি ফিরাইতে না পারি, আফগানিস্তানে 1/3 লোক না খায়া থাকে। আফগানিস্তানে 50% জজ ছিল, একজনও চাকরি করে না। মেয়েরা ক্লাস 5 পর্যন্ত পড়লেই পড়া শেষ। কাজে আমি আজকে আপনাদেরকে বলতে চাই বন্ধুরা, এটাকে মধ্যযুগ কি আপনারা বানাইতে চান না আধুনিক যুগ বানাইতে চান? এই যে মোবাইলটা দিয়ে কথা শুনেন, কথা বলেন। আগে 7 দিনে একদিন আমেরিকা ছেলে থাকতে মা কথা বলতে পারতো না, এখন 7 মিনিটে 10 বার কথা বলতে পারে। কথাটা ঠিক না বেটি? এটা কে বানাইছে? ইহুদি। একজন ইহুদি বানাইছে। ইহুদির জ্ঞান যদি আমরা নিতে পারি, তাহলে নিজেরা জ্ঞান অর্জন করা উচিত না? সেই জ্ঞান অর্জন করতে হবে। এই দেশকে একটা আধুনিক দেশ, জ্ঞানে বিজ্ঞানে, শিক্ষায় দীক্ষায়, চিন্তায় চেতনায়, সংস্কৃতিতে বানাতে হবে। এই দেশটাকে বানাতে হবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের একটা দেশ। কারণ হিন্দু এবং মুসলমান বাঙালি জাতির 2টা হাত। একটা হাত কেটে দিলে যেমন আরেকটা হাত কাজ করে না, ঠিক তেমনি হিন্দু যদি না থাকে এইখানে মুসলমানের সংস্কৃতি থাকবে না, হিন্দুর সংস্কৃতি থাকবে না। সন্ধ্যাবেলায় যদি ঢুলের বাড়ি না শুনেন, এইটা যেমন ভালো লাগবে না, সকালবেলা আসসালাতু খায়রুম মিনান নাওম না শুনলে সেইটাও ভালো লাগবে না। বাজারে যখন বসবেন, এখানে যখন খেলা হবে, ফুটবল খেলা, হিন্দু মুসলমান একসাথে বৈশা দেখবো, একসাথে খেলবো। বাজারে যখন আসবেন, যাত্রা গান হবে, রূপবানের গান হবে, সবাই মিলে মুদের বাড়ির দক্ষিণ পাশে গো ওদাই মা কিসের বাদ্য বাজে গো আমার দাইমা দাইব গো, 2 দল মিলে একসাথে শুনবে। নৌকা দৌড় যখন হবে বর্ষাকালে, তখন নৌকা দৌড় হলে করে যাত্রা করিয়া দে মা নন্দরানী, কালীদর যাব আমি, একসাথে শুনবো। আবার যখন আজান করবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি মসজিদে যাব। আর কালীদাস যে হিন্দু ঘন্টা হইলে পরে সে মন্দিরে যাবে, কেউ কাউকে বাধা দিব না। এর নাম বাংলাদেশ। শুধু রবীন্দ্রনাথ হইলেই বাংলাদেশ হয় না, রবীন্দ্রনাথের কবিতা হইলেই বাংলাদেশ হয় না। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে কা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, বড় নদী খোড়ো ধারা খোড়ো পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। সুন্দর কবিতা, ঠিক আছে? আবার দেখেন, বলো বীর বলো উন্নত মমশীর, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ সারি চন্দ্র সূর্য, গ্রহ তারা সারি দোলক গোলক গোলক ফেদিয়া, খুদার আরো শাসন ছেদিয়া উঠিয়াছে আমায় মহা বিশ্ব বিশ্ববিদাত্রী, বলো বীর বলো উন্নত মমশীর। কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ লাগবে, কাজী নজরুল ইসলাম লাগবে, লাগবে কিনা বলেন? হ্যাঁ, কাজে আমি আপনাদেরকে বলি, হিন্দু মুসলমানে আমরা বসবাস করবো একসাথে, কেউ কারো গায়ে হাত দিব না। আর আমি যদি এমপি হই, কথাটা বলে যাই, মিটামন হলো সবচেয়ে শক্তিশালী ইউনিয়ন। ইটনা মিটাম নষ্টগ্রাম 24টা ইউনিয়নে মিটামন সবচেয়ে শক্তিশালী। এইখানে রাষ্ট্রপতি ছিল। এইখানে দাঁড়ায় বলে যেতেছি, আমি এমপি হইলে কিন্তু নিরীহ মানুষ, সাধারণ মানুষ, আল ভাই জাল ভাই মাটি কাটে কুলিগিরি করে, হে কিন্তু রাস্তা দিয়া বুক ফুলায় আসবো। আমি পেয়ে গেলাম কিন্তু কথাটা। যদি কেউ তার গায়ে হাত দেয়, সে শুধু বলবেন
সাবধান, আমার গায়ে হাত দিস না, আমার নেতার নাম কিন্তু ফজলুর রহমান। আমি খুব ক্লিয়ার কথা বলে গেলাম, এই দেশে মান হবে কার? মান হবে স্কুলের শিক্ষকের, মান হবে কলেজের প্রফেসরের, মান হবে মাদ্রাসার আলিমে, তাদের হবে মান। তাদেরকে দেখলে সবাই বলবে আসসালামু আলাইকুম। মান হবে সৎ মানুষের, মান হবে ভালো মানুষের, সমাজকর্মী। ছোটটা গুন্ডা বদমাইশ লুটেরা এরা জেলখানায় থাকবে। খুব ক্লিয়ার কথা বলতেছে, কিন্তু গুসা করতে পারে না। আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, উন্নয়নের দেশে হবে। আমি শব্দ 50 বছর ছিল, আমি যদি 5 বছর থাকি, আপনার চোখেই বাঁচবে যে হামিদ সাহেবের 50 বছর আর ফজলুর রহমানের 5 বছর সমান সমান। এটা দেখবেন, আমি বলে গেলাম। এবং আমি এই কথাটা বলে গেলাম, আমার উত্তরে দৈলঙ্গের রংপুরের দৈলন, দক্ষিণে বাঙ্গালপাড়ার পাগাইয়া 7 কিলোমিটার জায়গা, এইটা হবে সবচেয়ে শান্তির জায়গা বাংলাদেশে। সারা বাংলাদেশের মানুষ দেখতে আসবে যে এইটা হলো সোনার বাংলাদেশ। আমি এই কথাটা আপনাদেরকে বলে দিই। বাংলাদেশটা যদি সঠিকভাবে চালাতে চান, বিএনপি ছাড়া কোন উপায় নাই। আওয়ামী লীগ গেছে গা, কই গেছে গা? মুক্তিযুদ্ধ 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 করতে করতে বেশিরভাগ লোক ভালো, কিন্তু কিছু লোক চুরি সামারি করিয়া দেশটাকে শূন্য করে দিছে। কথাটা ঠিক না বেশি? 3টে ইলেকশন আওয়ামী লীগ দেয় নাই। 14 সনের ইলেকশনে কোন ভোট হয়েছে? আমি শুনি আমার একজন ছেলে, সে 4 বার নাকি এমপি হয়েছে, একবারও ভোট হয়েছে। কি 14 সনে ভোট হয়েছে? 18 সনে হয়েছে? 18 সনে 3-এর ভোট চাইতে হয়েছে। আর মানুষে গান গাইছে, নিশিতে যাইও ইলেকশনে রে বন্ধুরা, নিশিতে যাইও ইলেকশনে। হ্যাঁ, জ্বালাইয়া ইলেকট্রিক বাতি, নৌকায় সিল মারিব সারা রাত্রি, কবকতা পুলিশের সঙ্গে রে বন্ধুরা, নিশিতে যাইও ইলেকশনে। এদেরকে বলা হয় নিশিরাইতে রে। 18 সন। আর 24 সনে হয়েছে আমি আর দাবি। বিরোধী দল হাসিনা, সরকারি দল হাসিনা, মার্কা 2টাই নৌকা। ট্রাক মার্কাও নৌকা, নৌকা মার্কাও নৌকা। এইগুলো হলো মানুষের সাথে মশকরা করা, যে কারণে যে পাপে তাদেরই শাস্তি হয়েছে। আমি তাই বলতে চাই, যারা পাপ করছে, মহাপাপ করছে, আইনগত ভাবে তাদের শাস্তি হোক এবং হবে। কিন্তু আওয়ামী লীগের যারা অপরাধ করে নাই, আমি সারা বাংলাদেশকে জানাই কইতেছি, সারা বাংলাদেশকে জানাই কইতেছি, আমি ফজলুর রহমান কাউকে ভয় করে না, আমি আল্লাহ ছাড়া। কিন্তু আওয়ামী লীগের যারা ভয় করে না, দোষ করে নাই, নিরীহ মানুষ, ভালো মানুষ, দলের পেছে পরে 2-1টা খারাপ কাজ করছে, কিন্তু 1.5 বছর তো হয়ে গেছে গা শাস্তি, আর কত? কাজে যারা দোষ করে নাই তাদের, আমি যদি এমপি হই, তাদের কোনো অসুবিধা হবে না, না না। আমি এই কথাটা বলে গেলাম, এটা হবে না। নির্দোষ আওয়ামী লীগ কেন, নির্দোষ কারো, এমনকি জামাত ইসলামেরও কোনো শাস্তি হোক, এটা আমি চাই না। নির্দোষ কোনো মানুষের শাস্তি না। কি কথাটা ঠিক না? ঠিক বলে না? কাজেই যারা আওয়ামী লীগ করে, যদি আমার পছন্দ হয়, ফজলুর রহমানদের যদি পছন্দ হয়, তাইলে একটা ভোট দয়া করে আমাকে দিয়ে। আমারে পছন্দ হয় না, দিবেন না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু রাজাকারদের দিয়ে। কারণ আপনারা কোন জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, তাহলে রাজাকারে আপনি কেমনে ভোট দিবেন বলেন দেখি? আপনার তো মহাপাপ। আমারও জন্ম না দেন আওয়ামী লীগ, রাজাকার রে ভোট দেন না। আমি যদি জানতে পারি আওয়ামী লীগের কোন নেতা রাজাকার রে ভোট দিছে,
খবর আছে কিন্তু। আমি তাই আজকে আপনাদেরকে বলবো, ভোটটা দয়া করে আমাকে দেন। আমার বয়স হয়েছে, আমার বয়স হয়েছে। আর কোনদিন কোন মুক্তিযোদ্ধা ভোট করার জন্য দেশে আসবে আসবে ৭৮ বছর আমার, ৮৫ বছর বয়স হবে, ৮২ বছর বয়স হবে এক একজন মুক্তিযোদ্ধা। সেই মুক্তিযোদ্ধা ভোট করতে আসবে? তাহলে আমার মতো একজন মুক্তিযোদ্ধা কমান্ডারকে ভোট দিতে আপনাদের ইচ্ছা হয় না? হ্যাঁ, আপনারা তো আপনাদের ছেলে বানাতির কাছে বলতে পারবেন, ৫০ বছর আগে ফজলুর রহমান নামে একজন মুক্তিযোদ্ধা কমান্ডার ২০২৬ সালে দাঁড়াইছিল মুক্তিযোদ্ধা হিসাবে। আমি তাকে ভোটটা দিয়ে গৌরবান্বিত হয়েছি। ৫০ বছর পরে বলতে হবে, তখন আপনার বয়স হবে ৬৮ বছর। আজকের যে যুবক ১০ বছর, আজকের যে শিশু ১০ বছর বয়স, ৬০ বছর বয়সে সে কথা বলবে, আরে তোরা তো জানোস না ৫০ বছর আগে ফজলুর রহমান নামে একটা লোক কিন্তু ইলেকশন করতে আসছে। তিনি কিন্তু মুক্তিযোদ্ধা কমান্ডার ছিল। আর কোন মুক্তিযোদ্ধা কমান্ডার আসে নাই, আমার বাবা তাকে ভোটটা দিয়েছে। এই ইতিহাস থেকে যাবে। আমি আজকে আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আমার বয়স হয়েছে, আমি আর কতদিন বাঁচবো জানি না। এইটা আমার শেষ ভোট। হয়তো বা ভোট চাওয়ার জন্য আর কোনোদিন আপনাদের কাছে আসবো না নিজের জন্য। সেই ভোটটা আমি আপনাদের কাছে চাইতে এসেছি। এই দেশের জন্য আমি আমার জীবন যৌবন সব ধ্বংস করছি। আমি লেখাপড়া করলে ভালো ছাত্র হইতে পারতাম, ব্যবসা করলে বড় ব্যবসায়ী হইতে পারতাম, উকালতি করলে কোটি কোটি টাকা রোজগার করতে পারতাম। কিন্তু শুধু মানুষের জন্য, ইটনা অষ্টগ্রাম মানুষকে ভালোবেসে, এই এলাকার মানুষকে ভালোবেসে সব সময় মনে হয় সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গা তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি। আপনাদেরকে দেখলেই আমার জীবনটা জুড়িয়ে যায়। ইটনা অষ্টগ্রামের মানুষকে দেখলেই বুকে জড়িয়ে ধরতে ইচ্ছা করে। আপনার দুঃখে আমার চোখে পানি আসে, আপনার সুখে আমার মুখে হাসি আসে। আপনি কি একটা ভোট শেষ বয়সে আমাকে দিতে পারেন না? একটা ভোট দয়া করে আমাকে আগামী নির্বাচনে এমন ভাবে দেন যাতে বাংলাদেশে আমি ফার্স্ট হইতে পারি। সেই ভোটটা দেন। আমি জানি আল্লাহর রহমতে আমি পাস করবো, কিন্তু ৩৩ পাওয়ায় আমার পাস করেন না। আমার জিপিএ 5 দিয়ে গোল্ডেন। আমি যে কথাটা ১ বছর ১.৫ বছর আগে বলেছিলাম, যে কথাটা বলার জন্য ৬ মাস আগে দল আমাকে কিছুটা শাস্তি দিয়েছিল, কিন্তু ৬ মাস পরে দল বুঝেছে, সারা দেশ বুঝেছে যে ফজলুর রহমান যে কথাটা বলতো জামাত হলো আমাদের সবচেয়ে বড় শত্রু, এই কথাটাই সত্য। সেই যে জামাত শত্রু, এরা কত বড় চক্রান্তকারী আপনারা বুঝতে পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। মওদুদি থেকে ধরে গোলাম আজম পর্যন্ত এদের বই পড়েন। এরা মুসলমান না, হিন্দু না, খ্রিস্টান না, বুদ্ধ না, এরা হইল মুনাফিক। এরা বাংলাদেশে বিশ্বাস করে না, এদের কোন ঈমান নাই, বাজে কাজ করতে পারে না এমন কোন খারাপ কাজ নাই। আমি আজকে বলে গেলাম, এই জামাতকে যদি থামাইতে হয়, তাদের অপকর্ম থেকে যদি তাদেরকে আস্থা করে ড্রেনে পাঠাইতে হয়, তাহলে মুক্তিযুদ্ধের সমস্ত শক্তি এক হইতে হবে। এটা মনে রাখবেন আমার কথাটা। আমার দল গুসা হইব এখন, কিন্তু আমার দলের দিন গিয়ে দেখা যাবে যাকে আজকে আমরা মনে করি এরা আমার শত্রু, মূল শত্রু না। এদের বাড়িতে ভাই বাড়িতে শ্রমিক হয়ে গিয়ে ওদের বাড়ি তুলন লাগবে। কারণ এই দেশে একটা মুক্তিযুদ্ধ হবে।
আরেকটা মুক্তিযুদ্ধ হবে দেশে, আপনারা বুঝতেছেন না। কারণ পৃথিবীর যে রাজনীতি, পৃথিবীর রাজনীতিতে পাকিস্তান, তুরস্ক, ইরান, এই মুসলিম দেশগুলো চায় না বাংলাদেশ নামে কোন দেশ থাকুক, এবং এরা হাজার হাজার কোটি ডলার, রিয়াল, পাউন্ড এরা জামাত ইসলামকে, স্বাধীনতা বিরোধীদেরকে দেয়, জঙ্গিদেরকে দেয়। এক একটা জঙ্গি ছেলে একটা লাথি দিলে 2 মাইল দূর পড়বো। এদের পাওয়ার দেখেন না বাংলাদেশে? এদের নাম আগে শুনছেন কোনদিন? এই যে আমার হীরা এখানে পয়সা রয়েছে, তার নামে যত মানুষে শুনছে। এখন যারা জাতীয় নেতা হয়ে পয়সা রয়েছে, মির্জা আব্বাসকে গালি দেয়, যারা জাতীয় নেতা হয়ে বয়ে রয়েছে, ইউনুসের সাথে পয়সা মিটিং করে, এই সব লোকজন, এদের বাড়ি কো, এদের বাপের নাম কি? কি এদের বাপের নাম? জন্মের পরিচয় কি এদের? কেউ বাড়ির থেকে দাঁড়ায় না। কারণ বাড়িতে গেলে মানুষ কানে ধরে টান দিব, ওই তুই না বাপ পার, তুই ইলেকশন করস কেমনে? কারণ মিঠামণি যে জুতা চুরি করছে তো মিঠামণির মানুষ বেশি চিনে। হে গিয়ে যে ঢাকা নেতা হয়ে ঢাকায় দাঁড়ায় গেছে, গাইডে তো মিঠামণির মানুষ জানে না। এই সব গরু চুরের দল, জুতা চুরের দলেরা এখন বাংলাদেশের নেতা, এবং এরা চক্রান্ত করতেছে, এরাই জঙ্গি, এরাই হাজার হাজার অস্ত্র লুট করছে থানার থেকে, এরা শত শত পুলিশকে হত্যা করছে, হাজার হাজার পুলিশকে সন্তান হারা করছে, হাজার হাজার মাকে সন্তান হারা করছে, পুলিশের সন্তানকে পিতৃহারা করছে। এই সব রাজাকার, আলবদর এবং জঙ্গির দল। ইলেকশনে এরা পারবে না। আল্লাহর রহমত, আল্লাহর রহমত হিসাবে আমি বলছি, আগামী 12 তারিখে ইলেকশনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, মেজরিটি হবে, এবং আল্লাহর রহমতে তারেক রহমান হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর ইটনা মিটামনস্ত গ্রামের মানুষ, আপনারা যদি দয়া করে আপনাদের অদম সন্তান ফজলুর রহমানকে ভোট দেন, তাহলে ফজলুর রহমান হবে এমপি। এই হবে ইলেকশনের রেজাল্ট। 240টার উপরে সিট পাবে বিএনপি, আল্লাহর রহমত। কিন্তু চক্রান্ত বড় কঠিন এবং গভীরে। সেই চক্রান্ত কাদের মাধ্যমে করছে আমি বলবো না, তবে চক্রান্ত যেই করুক, কেউ যদি বুট লুট করতে আসে আপনারা ছেড়ে দিবেন? ভোটটা দিবেন, ভোটটা দিয়া দুপুর বেলায় বাসায় গিয়ে খাই আইবেন, সন্ধ্যা পর্যন্ত পয়সা থাকবেন, প্রিসাইডিং অফিসারের কাছ থেকে রেজাল্ট নেবেন, তারপরে মিছিল করে বাড়িবেন। আর যদি কেউ বলে না বাড়ির যাওগা 2 ঘন্টা আগে, 2টার সময় যাবেন? কেউ যদি বলে না ভোট গণাইব কাল দিন পরে, পরশু দিন যাবেন? যাবেন না। প্রয়োজনে যা করার তাই করবে। আমি আছি ফজলুর রহমান, জীবন যা করার তাই করবে। পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তি আল্লাহ, তারপরের শক্তি আল্লাহ আশরাফুল মখলুকাত মানুষের। মানুষের চেয়ে শক্তি কারো নাই। কারণে ডরায়েন না। কয়টা জামাত ইসলাম আছে? গন্ডায় গন্ডায় গনলে 3 গন্ডা হয় না, একটাই ইউনিয়ন। হ্যাঁ, এরা বুটটা লুটলবো, এরা আপনি বুট লয়ে যাইব গা, একটা রিভলভার দেখাইলে আপনি দৌড়ে দেবেন গা, একদম ঢুকায় দিবেন। কিন্তু রিভলভার যদি কেউ দেখায়, কি আমার কথা ঠিক থাকবে কিনা? এইটা যদি করতে পারেন, তাহলে এই দয়া করিয়া ক্ষমতায় আল্লাহ আপনাদেরকে ক্ষমতায় নিবে। এই এখন দেশের অবস্থা কি? এইটা কোন দেশ না, এটা হলো রাজাকার আলবদরের দেশ।
এই দেশে জামাতের আমির শফিকুর রহমান কি বলছে, যে মহিলারা বাহিরে কাজ করে, ডাক্তারি করে, মাস্টারি করে, প্রফেসরি করে, জজিয়তি করে, অথবা ঝাড়ু দেয়, অথবা নার্সগিরি করে, অথবা গার্মেন্টসে কাজ করে, যারা করে এরা হইল বেশ্যা। কথাটা ঠিক না বেটি? ও কি মানুষের ঘর থেকে জন্মগ্রহণ করছে? ওর মা কি এইটাই হয়েছিল? ওর মা কাজ করে ভাত খায় না? কার মা কাজ করে ভাত খায় না? কেউ ঘরে কাজ করে, কেউ বাইরে কাজ করে। আপনি চান না আপনার মেয়ে ডাক্তার হোক? চান না? হ্যাঁ, আপনি চান না আপনার মেয়ে জজ সাহেব হোক? আপনি চান না? আপনি চান না আপনার মেয়ে উকিল হোক? আপনি চান না আপনার মেয়ে শিক্ষক হোক? তাহলে এইসব বর্বর, অমানুষ, নরপশু, নরাধম শফিকুর রহমানরা বলে কি এটাকে কি আমি মধ্যযুগে নিয়ে যাবেন দেশ? আপনার বাড়িতে শুধু মৌলবী হইব, আমার কোনো আপত্তি নাই, মৌলবী হোক একজন। ডাক্তার লাগবে না, বুকটা ব্যথা করলে এই কন্যা সৈয়দ নজরুল তাড়াতাড়ি কন্যা, তাহলে যান কেন? মৌলবীর বাড়িতে তো যান না। বুক ব্যথা করলে এই ডাক্তারের কাছে যান কেন? তাহলে বিজ্ঞানকে আপনি স্বীকার করেন, এটা আমার রসুল স্বীকার করতেন। বিজ্ঞানকে আপনি স্বীকার করেন, ওই হারামজাদারা তো বিজ্ঞানকে স্বীকার করে না। এই বর্বরদেরকে কেন ভোট দিবেন বলেন দেখি? এরা আবার লেখে ব্যারিস্টার, ডক্টর, অমুক তমুক, এরা তো কিছুই না। কালকে বলছে বাবুনগরী এবং বাইতুল মুকাররমের ইমাম বলছে, কালকে বলছে যে এই পৃথিবীতে সবচেয়ে মুনাফেক দলের নাম হলো জামাত। ভারতের সবচেয়ে বড় মসজিদ দিল্লির লালকিল্লা, তারা কি বলছে যে পৃথিবীতে অনেক ধর্মীয় দল আছে, কিন্তু জামাতের মতো মুনাফেক দল আর নাই। বন্ধু, এদেরকে ভোট দিবেন আপনারা? এত অভাব করছে আপনাদের, কিসের জন্য ভোট দিবেন? প্রথমে যায় বুরকা পরিয়া, ছেলে নামে বোঝা যায় না, গিয়ে একটা চকলেট দেয় বাচ্চারে, বউরের একটা কানের কান ভাষা দেয়, আয়ের সময় কয় বুকটা দিয়েন, বেহেস্তের টিকিটটা কালকে দিয়ে দেয় মনে। হ্যাঁ, বেহেস্তের টিকিট যে দিতে পারে সে হইলে শিরক গুনাহ করে, কারণ বেহেস্ত দিবার মালিক একমাত্র হলো আল্লাহ। সে আল্লাহর সঙ্গে যে নিজেকে তুলনা করে সে কি? সে হলো শিরক গুনাহ করে, সেই গুনার কোনো মাপ নাই। এখন কইতাছে না টিকিট দেওয়া যাইব না, এটা একটু শর্ট পড়ে গেছে। এখন হজে নিমু সবাইরে, ইতনা অষ্টগ্রামের সবাইরে নাকি হজে নিব, যা মুসলমান আছে সবরে হজে দিব। একবার হজে গেলে 6 লাখ টাকা লাগে। আরে বেটা, হ্যাঁ, বাপ দাদার নাম নাই, সানমরুলের বিয়াই, হ্যাঁ, আমার মা 1.5 কেজি চাল না দিলে পানি ভাত খাইতে পারতি না, এখন আবার কস এই দেশের সমস্ত মানুষকে হজে নিয়ে যাবে? এই সব ধরনের মিথ্যা প্রলোভনকে আপনারা মজে যাবেন? আপনারা বিশ্বাস করেন? যদি বিশ্বাস না করেন, রাজাকারের বাচ্চাদেরকে ভোট দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? এরা মহাপাপী, এরা মানুষকে হত্যা করেছে, 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, এরা 2 লক্ষ মা বোনের ইজ্জত দিয়েছে, এরা সোনার বাংলা পুড়ে ছারখার করেছে। এদের জন্য এই দেশে পাকিস্তানিরা 9 মাস যুদ্ধ করে দেশটাকে বিরাম করে দিয়েছে।